আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে। এখন বাজে দুপুর 2টা আর আজকে দুপুরের খাবারে রান্না করেছি পোলাও। ছোটো ভাই যেহেতু এসেছে আর সে পোলাও খেতে পছন্দ করে, তার জন্যই মূলত এই যে পোলাওটা রান্না করলাম। দেখে বলবেন কেমন হয়েছে। এই যে একদম ঝরঝরা পোলাও। আর এপাশ থেকে রান্না করেছি মুরগির মাংস। মুরগির মাংসের মধ্যে রসুন দিয়েছি। মাংসের মধ্যে রসুন দিলে আসলে আমি যেমন খেতে পছন্দ করি, ছোটো ভাইও পছন্দ করে, তাই ভাবলাম যে তাহলে মাংসের মধ্যে কয়েকটা রসুন দিই গোটা গোটা। তো এই যে গোটা গোটা রসুন দিয়েছি, সেগুলো খাওয়ার সময় বেশ লাগে খেতে। এই পাশ থেকে এই যে ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি আর ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এই যে উঠায় আপনাদেরকে দেখাই, 2 ভাইয়ের জন্য 2টা ডিম। আর এপাশ থেকে এখানে রয়েছে আমলকির আচার। এই আমলকির আচারটা আম্মু দিয়েছিল বাসা থেকে আসার সময়। এই যে এই জারে 1 জার পরিমাণ দিয়েছিল, অনেকখানি শেষ হয়ে গেছে, তো ওখান থেকে এখন কিছুটা পরিমাণ এখানে নিলাম। এটা খাওয়ার সময় বোঝাই যাবে না যে এটা আমলকির আচার, এতটাই মজা লাগে খেতে। আর এপাশ থেকে এটা সালাদ কেটে নিয়েছি। এখানে আছে টমেটো, পেঁয়াজ আর মরিচ। মরিচটা একটু শখ করে দেখলাম যে 3টা রঙের মরিচ আছে, তো 3টা রঙের মরিচ আমি একটা একটা করে নিয়েছি, গ্রিন, অরেঞ্জ অ্যান্ড রেড। আর এখানে একটা গোটা টমেটো নিয়েছি আমি। আসলে গোটা এই পাকা টমেটোগুলো আমার মানে কেটে খাওয়ার থেকে গোটা খেতে বেশি ভালো লাগে, তো খাওয়ার শেষে এই গোটা টমেটোটা আমি খাবো, সেই জন্য এখানে আমি নিয়েছি। আর এই পাশ থেকে ছোটো ভাইকে দেবো, আমি খাবো, তো সালাদ হিসেবেও কেটে নিয়েছি কিছু পরিমাণ, এই আর কি। গ্রীষ্মকাল, গরম তো পড়বেই, কিন্তু তার থেকেও বড় সমস্যা যেটা, সেটা হলো লোডশেডিং। আলু ভাজি করতে চেয়েছিলাম, বেগুন ভাজি করতে চেয়েছিলাম, কিন্তু এই লোডশেডিংয়ের মধ্যে আসলে এত কিছু করাটা আসলে সম্ভব হয়ে ওঠেনি। এমনিতেই 2টা বেজে গিয়েছে, আর ওগুলো করতে গেলে দেখা যেত যে আরও অনেক বেজে যেত। এদিকে ছোটো ভাই খিদেও পেয়েছে, তাই যতটুকু সম্ভব হয়েছে আসলে করেছি রান্না। বিদ্যুৎ এত পরিমাণে সমস্যা, আপনাদের কার এলাকায় কীরকম বিদ্যুৎ যাচ্ছে আমি জানি না, বাট আমি যেখানে আছি সেই এলাকায় 30 থেকে 40 মিনিট বিদ্যুৎ থাকছে, তারপর আবার 1.5 ঘন্টার জন্য নাই হয়ে যাচ্ছে। এইরকম করে 24 ঘন্টা কন্টিনিউ চলছে গত কয়েকদিন ধরে। জানি না এটা আরও কতদিন ধরে চলবে। তো যাই হোক, এই সমস্যা অতি দ্রুত সমাধান হোক, তেমনটাই দোয়া করছি। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কার এলাকায় বিদ্যুৎ কেমন থাকছে। পরিস্থিতি এমন হয়েছে, এখন মনে হচ্ছে মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি মাঝে মাঝে বিদ্যুৎ আসে। তো যাই হোক, এখন বিদ্যুৎ এসেছে, আর বিদ্যুৎটা যখন এলো তখন ছোটো ভাই বললো তাহলে আমাকে খাবারটা দিয়ে দিয়ে খিদা লেগেছে অনেক। আর বিদ্যুৎ না থাকলে আসলে গরমের মধ্যে খেতেও ইচ্ছে করে না, কিছু ভালোও লাগে না। তো যাই হোক, এই যে খাবারটা এখানে বেড়ে নিলাম, ভাবলাম যে এরই মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি। এখনই আবার বিদ্যুৎ চলে যাবে, কারণ ওই গুনে গুনে 30 থেকে 45 মিনিট এতটুকুই বিদ্যুৎ থাকছে, তারপর আবার এই 1.5 ঘন্টার জন্য যে যাচ্ছে, 1.5 ঘন্টা পর আসছে, আসার পর ওই 30 থেকে 40 মিনিট একদম গুনে গুনে থাকছে, তারপর আবার চলে যাচ্ছে। এরকম করে সারাদিন রাত্রে ঘুমাতে যে কী পরিমাণ কষ্ট হচ্ছে কি বলবো। তো ঢাকার মধ্যেই যদি এই অবস্থা হয়, জানি না দেশের অন্যান্য কোন জায়গায় কী অবস্থা। আপনাদেরকে যেটা বললাম যে আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং কার এলাকায় কেমন বিদ্যুৎ থাকছে কি থাকছে না, সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার আসলে জানতে অনেক ইচ্ছে করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই দুপুরের খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বলবেন যে পোলাওটা কেমন হয়েছে, আর এই পাশ থেকে এই যে মুরগির মাংসটা, এটাই বা কেমন হয়েছে সেটা জানাবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, খিদে পেয়েছে আমারও অনেক বেশি। ছোটো ভাইকে খাবারটা দিয়ে দিই, তারপর আমিও নিয়ে নিই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, যেতে যেতে ছোট্ট একটি আবদার, যারা আমার ছোট্ট এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আমার এই সমস্ত ভ্লগগুলো একটু হলেও ভালো লেগে থাকে কিংবা অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে যেন ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, কিংবা না ভালো লাগলে আনলাইকও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ বটেই, কিন্তু এতক্ষণ ধরে কষ্ট করে ধৈর্য নিয়ে যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা আমার চলার পথে অনেক 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 বেশি প্রয়োজন, তাই আপনাদের কাছে অনেক 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 দোয়া চাই, অনেক 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 ভালোবাসা চাই। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা।